যার শুরু আছে তার শেষও আছে, এটিই জগতের নিয়ম। পৃথিবীর শেষটা কেমন হতে পারে? বিজ্ঞানীরা কী বলছেন এ বিষয়ে? পৃথিবীর মহাকর্ষ ও প্রয়োজনীয় শক্তির মূল উৎস সূর্য, কিন্তু একদিন এই সূর্যই পৃথিবীর ধ্বংসের কারণ হবে। কালের আবর্তে বাড়ছে সূর্যের বয়স, একসময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে। কিন্তু কতদিন পর? পৃথিবীর মৃত্যু হতে পারে কয়েক বিলিয়ন বছর পরে, তবে আরও আগেই মারা যাবে পৃথিবীর সব প্রাণ। কত আগে? সূর্যের প্রাকৃতিক পরিবর্তনের ফলে আজ থেকে প্রায় 1.3 বিলিয়ন বছর পরে বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে পৃথিবী। এই অনুমানের ভিত্তি করে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাছাড়া মানব জাতি এমনিতেই বহু প্রজাতিকে ধ্বংস করে দিচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে চিরতরে। তবে মূল বিষয়টি আসলে সূর্যকে ঘিরে। নাসার মহাকাশ বিজ্ঞানীরা বলছে প্রায় 4.5 বিলিয়ন বছর পরে সূর্য লাল দানব তারায় পরিণত হবে। ফুলে ফেঁপে উঠবে সৌরপরিধি, গ্রাস করে নেবে শুক্র ও বুধকে। এ সময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে। অবশ্য এ যাত্রায় বেঁচেও যেতে পারে পৃথিবী। ইউরোপীয় মহাকাশ সংস্থা সূর্যের সম্পর্কে বলে, সূর্যের মতো মূল ধারার তারাগুলি জীবনের শেষ পর্যায়ে এসে রেড জায়ান্ট বা লাল দানব তারায় পরিণত হয়। এ সময় ফুরিয়ে যায় এর মধ্যে থাকা সব হাইড্রোজেন। এতদিন ধরে চলা ফিউশন বিক্রিয়ায় পরিণত হয় হিলিয়ামে। কেন্দ্রের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থমকে যায় তখন। এই ফিউশন বিক্রিয়ার ফলে উৎপন্ন প্রচণ্ড তাপ ও বহির্মুখী চাপই নক্ষত্রের বিপুল পরিমাণ মহাকর্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখে। ফিউশন থামতেই নক্ষত্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মহাকর্ষ। এই মহাকর্ষ চাপে কেন্দ্রের হিলিয়ামগুলি সংকুচিত হতে থাকে, বেড়ে যায় এর তাপমাত্রা। এই প্রচণ্ড তাপের ফলেই ফুলে ফেঁপে ওঠে সূর্যের বাইরের প্লাজমা স্তর। এই ফুলে ফেঁপে ওঠা প্লাজমা স্তর পৌঁছে যেতে পারে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত। তবে এর অনেক আগেই পৃথিবী সূর্যের এই খ্যাপাটের আগের তোপে পড়বে। বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা, বাষ্পীভূত হয়ে যাবে সমুদ্র, পৃথিবী হারাবে রক্ষাকারী বায়ুমণ্ডল এবং সূর্যের মহাকর্ষে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে পৃথিবী। আজ থেকে প্রায় 1.3 বিলিয়ন বছর পর মানুষ আর এই তাপমাত্রায় টিকতে পারবে না। স্বাভাবিক জ্বরের সময় শরীরের তাপমাত্রা 6 ডিগ্রি ফারেনহাইটের মতো বেড়ে গেলেই মানুষের জীবন সংশয় হয়, আর সে সময় তাপমাত্রা হবে প্রচণ্ড। প্রায় 2 বিলিয়ন বছর পর বাষ্পীভূত হয়ে যাবে সমুদ্রের সমস্ত জল। এই সময় সূর্যের উজ্জ্বলতা বর্তমানের তুলনায় প্রায় 20% বেড়ে যাবে। এমনকি প্রচণ্ড তাপমাত্রায় টিকতে পারে এমন কিছু প্রাণী টিকে যেতে পারে। হিলিয়াম জ্বালানি 100 মিলিয়ন বছরেই শেষ হয়ে যাবে। তারপর কাঁচামাল হিসেবে সূর্য পোড়াতে চাইবে হিলিয়াম ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন কার্বন। তবে এই কার্বন পুরোপুরি পোড়াতে, অর্থাৎ কার্বনে ফিউশন ঘটাতে সূর্যের ভর যথেষ্ট নয়। আরও ভারী তারায় কার্বন ফিউশন ঘটে। ফিউশনহীন সূর্য ধীরে ধীরে এগিয়ে যাবে শেষের পথে। এই সূর্যটা দেখতে কেমন হবে? উড়ে যাবে সূর্যের বাইরের স্তর। সূর্য পরিণত হবে শ্বেত বামন নক্ষত্রে। কেন্দ্রের সমস্ত জ্বালানি তখন ফুরিয়ে যাবে, ফলে সূর্যের তাপমাত্রা কমে যাবে অনেক। এই তাপমাত্রা আর কখনো ফিউশন ঘটানোর জন্য যথেষ্ট হবে না। সৌরজগতের বাইরের দিকে গ্রহগুলি যেরকম বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন পরিণত হতে পারে ভবঘুরে নক্ষত্রে। এভাবে কতদিন টিকবে সূর্য সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে এ সময় সূর্য আগের মতো উজ্জ্বল না হলেও পৃথিবীতে প্রাণ টিকে যাওয়ার মতো যথেষ্ট হবে। এত কিছুর পরেও যদি সূর্য পৃথিবীকে ততদিনে গিলে না নেয়, তাহলে এই পর্যায়ে এসে পৃথিবী হয়তো প্রাণের অনুপযোগী অতটা থাকবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।